বিগত দিনে সরকার নিজস্ব প্রতিষ্ঠানে সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলেন প্রধান উপদেষ্টা। খামেনিকে হত্যায় অনুমোদনের তোয়াক্কা করবে না ইসরায়েল, দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানে আবার হামলার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সামাজিক ব্যবসা একটি পারিবারিক পুনর্মিলন। বিগত দিনে সরকার নিজস্ব জায়গায় সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দিবসটি পালনে বিগত সরকারের আপত্তি ছিল। 5 আগস্টের পর এবারই প্রথম দিবসটি পালন করতে পারছে সবাই। সকাল 10টার দিকে অনুষ্ঠান শুরু হয়। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র অনুদানের মাধ্যমে তা সম্ভব নয়। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে, ধ্বংসেই যার শেষ হবে বলে তিনি সতর্ক করে দেন। তাই পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ধ্বংসের আগেই সঠিক পথে বেছে নেয়ার পরামর্শ দেন তিনি। When we came to Social Business Day, it's a gathering of family members. So we are here as family members, not outsiders. This to inspire ourselves. We always defined our Social Business Day as an occasion for recharging our batteries. Somehow when we go get things done on something, we feel that maybe we are losing our energy, we need some excitement. So this is the occasion that ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। দাবি করেছেন, ইরানের আবার হামলায় অনুমোদন দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের চ্যানেল 13-এ দেয়া সাক্ষাৎকারে কাটস জানিয়েছেন, প্রয়োজনে মাটির নিচের বাংকারে অভিযান চালিয়ে আলী খামেনিকে হত্যার প্রস্তুতি ছিল। খামেনিকে হত্যা পরিকল্পনায় আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন নাকচ করেছেন কাটস। বলেছে, তাকে হত্যার দরকার হলে কারো অনুমোদনের তোয়াক্কা করবে না ইসরায়েল। তার দাবি, জীবনের হুমকি থাকায় ভয় পেয়ে খামেনি মাটির অনেক নিচে আশ্রয় নিয়েছিলেন। কাটস হুঁশিয়ারি করে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ইসরায়েল আবার হামলা শুরু করবে। এতে সবুজ সংকেত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বৈঠকে বসার তথ্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, ইরানের ক্ষয়ক্ষতির তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপনের অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু সমঝোতা বৈঠক হবে। আর এই বৈঠক থেকে শান্তি চুক্তির আগাম আশাবাদ জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা স্টিভ উইটকফ। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন সিনিয়র রিপোর্টার ফররুক বাবু। আমরা চলে যাচ্ছি সেখানে। বাবু, সাবেক সিইসি নুরুল হুদাকে কি কোর্টে আনা হয়েছে? দ্বিতীয় দফায় কতদিনের রিমান্ড চাইবে পুলিশ? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আজ দুপুর 12টা নাগাদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালত তোলার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে সম্ভবত জুমার নামাজের পরে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং 3টা নাগাদ ম্যাজিস্ট্রেট কোর্ট বসতে পারে। এবং সেখানে আপনি এর আগেও আপনাকে জানানো হয়েছে যে গতকাল কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তার সাথে হচ্ছে যে কে এম নুরুল হুদার যেহেতু গতকালই তার শেষ হয়ে গেছে যে রিমান্ডের যে 4 দিন ছিল, সেই 4 দিনের রিমান্ড, তখনই তার জন্য আবেদন করে রেখেছিল তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার পুলিশের যে তদন্ত কর্মকর্তা রয়েছেন, তিনি আবেদন করে রেখেছিলেন। তো সেই আবেদনের প্রেক্ষিতে যতটুকু বিষয়টা হচ্ছে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যার বিরুদ্ধে যে রিমান্ডের যে শুনানি থাকা হয়, সেই রিমান্ডের শুনানিতে আসামিকে ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত করা হয় এবং পরবর্তীতে তার শারীরিক কন্ডিশন থেকে শুরু করে তার আর কোনো বক্তব্য আছে কিনা সেই বিষয় নিয়ে অভিযোগ সব কিছু শোনার পরে পরবর্তী ম্যাজিস্ট্রেট আবারও সিদ্ধান্ত নেয় তাকে রিমান্ডে পাঠানো হবে নাকি জেল গেটে পাঠানো হবে, জেল গেটে রিমান্ডের জন্য পাঠানো হবে। সেই বিষয়গুলো আসলে সিদ্ধান্তের জন্যই গতকালই ম্যাজিস্ট্রেট বলে দিয়েছেন যে আজকে শুনানির কথা। সেই শুনানির সময় আসলে নির্ধারণ ছিল দুপুর 12টা। তবে আজ বিশেষ কোর্ট বসার কারণে সেই কোর্টটি আমরা যতটুকু জানতে পারলাম যে সেটি জুমার নামাজের পরে হবে। রেখা, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। ধামরাইয়ে 400 বছর পুরনো যশো বাঁধবের প্রায় মাসব্যাপী রথ মেলা শুরু হয়েছে আজ।
এই আয়োজন সম্পন্ন করতে এরই মধ্যে বৈঠক করেছেন যশোর বাধব রথ কমিটির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ। জানান, বিকেলে ধামরাই বাজারের রথখোলা এলাকায় যশোর বাধবের রথ মেলা উৎসবের উদ্বোধনকে ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন উৎসব কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। সনাতন ধর্মাবলম্বীদের রথ উৎসবের পূজার আনুষ্ঠানিকতা 9 দিনের হলেও মেলা চলে প্রায় মাসব্যাপী। এই রথ মেলাতে অংশগ্রহণ করেন দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewsে। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewsnews। ধন্যবাদ সবাইকে।